চেষ্টা করেন। তাহলে ভাই কি শিখলাম? পরিবারকে নামাজের হুকুম করা মানে নামাজ কায়েম করা। 5 নাম্বার, মুসলমানরা আশেপাশে সমাজের সব মানুষগুলা যেন নামাজি হয়ে যায়। এই যে স্পোর্টিং ক্লাবের ভাই যারা আছেন, শুধু মাহফিল করলে হবে না, নামাজের দাওয়াত দিতে হবে। হ্যাঁ, এলাকার ওলামা হযরত যারা আছেন এদেরকে দাওয়াতের কাজে পাঠাইতে হবে। হ্যাঁ, এদেরকে দাওয়াতের কাজ, হুজুর আছেন, মুফতি হুজুর আছেন, আপনার একবারে রাব্বানিয়ার মুহাদ্দিস সাহেব আছেন, আপনারা ওই স্পোর্টিং ক্লাবের ছেলেগুলাকে দিনের কাজে বেশি থেকে বেশি, শুধু বছরে একবার না, প্রতিনিয়ত ওদেরকে দিনের কাজে লাগাতে হবে। বলেন ইনশাআল্লাহ। ওই স্পোর্টিং ক্লাবের ওরা কোথায়? মাশাআল্লাহ আছেন কোথায় ছেলেগুলা? এই যে আছে অনেক। আপনারা শুধু বছরে একবার না, প্রতিদিন দিনের কাজ করতে হবে। প্রতিদিন দিনের কাজ করতে হবে। গ্রুপে গ্রুপে মানুষকে নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। প্রত্যেকটা সদস্য যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা মানে নামাজ কায়েম করা। আপনি নামাজে আসলেন, এশার নামাজ, ইমাম সাহেব বললো কি ব্যাপার আপনার বন্ধু নিয়ে আসলেন না কেন? ও ক্যারাম বোর্ড খেলতেছে। বলছেননি নামাজের কথা কয় না, এশা পড়েছেন, কায়েম করেন। এই জন্য নামাজ পড়া, আরেকজনকে বলা, এটার নাম হবে নামাজ কায়েম করা। এখন থেকে আমরা নামাজ কায়েম করবো মানে নিজে পড়বো, পরিবারকে বলবো, আত্মীয় স্বজনকে বলবো, পাশের নিকট আত্মীয়কে বলবো, পাশের প্রতিবেশীকে বলবো। ফজরের সময় যাওয়ার সময় প্রতিবেশীকে ডাক দিবেন, 1 দিন 2 দিন 3 দিন ডাক দেন। 4th দিন তার স্ত্রী তাকে ধাক্কাবে, উঠেন আপনি পাশের ঘরের ভাই, ডেলি ডাকে নামাজে যান না। এই জন্য ডাকতে হবে তাদেরকে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 5টা বিষয় জানলাম আমরা। নামাজের পূর্বের শর্তগুলা গুরুত্ব দেওয়া, নামাজ কায়েম করা। 2 নাম্বার, রুকু সেজদা ধীরস্থির ভাবে করা, নামাজ কায়েম করা। 3 নাম্বার, খুশু হুজুর সাথে নামাজ পড়া, নামাজ কায়েম করা। 4 নাম্বার, পরিবারকে নামাজের হুকুম করা, নামাজ কায়েম করা। 5 নাম্বার, প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়ে যায়। রাষ্ট্রের, বিভাগের, জেলার, থানার, গ্রামের, প্রতিবেশী সবাই যেন নামাজি হয়ে যায়, এই চেষ্টা করা, নামাজ কায়েম করা। আল্লাহ তৌফিক দান করেন। উলামা হযরত ছাড়া অন্যরা যারা আছেন সামনে, এই প্যান্ডেলের নিচে 2 হাত তোলেন, এইভাবে এইভাবে তুলছেন তো? আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এখন আমরা কিছু শিখতে পারছি, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যেহেতু শিখতে পারছি, আপনাদের কাছে একটা দাবি আছে আমার। সেই দাবিটা হলো, যেহেতু শিখছেন কিছু, মাত্র মাহফিল শুরু হয়েছে, মাত্র মাহফিল কি হয়েছে? শুরু হয়েছে। এই জন্য মাত্র মাহফিল শুরু হয়েছে, তো এই জন্য আপনারা মাত্র কিছুক্ষণ বয়ান শুনলেন, শুরু হয়েছে মাহফিল। তো দাবিটা হলো চঞ্চল করে এই আপনারা যারা যারা হাত তুলছেন, আল্লাহ সবার সাথে জান্নাতে দেখা করে দিন, এই শর্তে যে আমি উঠার পর কেউ উঠবে না। হাত নামায়েন না, হাত নামায়েন না, নামায়েন না। এই জন্য আমি যাবো, মুসাফার দরকার নাই। হুজুর আলোচনা করবে, ওলামা একরাম কথা বলবে, আস্তে ধীরে এখান থেকে। কোন ব্যক্তিকে কেন্দ্র করে কথা শুনবেন না কখনো। কারণ কোরআন সুন্নাহ যেই বলবে তার কথাই শুনবেন। কোরআন সুন্নাহ যেই বলবে তার কথাই শুনবেন। ব্যক্তি এটা মাকসাদ বানাবেন না, কোরআন সুন্নাহকে মাকসাদ বানাবেন। এই জন্য আমার পরে যিনি কথা বলবেন অনেক বড় আলেমের দিন, আল্লাহর রাস্তায় আপনারা উঠাউঠি করবেন না, সবাই ধীরস্থির ভাবে বসবো। আমার সাথে মুসাফা দরকার নাই, দোয়া করছি কিন্তু জান্নাতে যেন দেখা হয়। তো আমি যেতে যেতে দেখবো যে কারা ভদ্রতার পরিচয় দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বসি।